দেখে যন্ত্রণায় পড়লাম। আমার গলা শুনে তুই বুঝতে পারছিস না যে আমি তোর মা? গলা শুনে তো আমার মাই মনে হচ্ছে, কিন্তু সবকিছু আমার কাছে চালবাজি মনে হচ্ছে। আপনার নামটা তো জানা হলো না, আপনার নামটা কি জানতে পারি? রায়ান, যাক, আমাদের দুজনের মধ্যে একজনের নাম অন্তত সুন্দর। এই সব কিছুর কারণে ওই মেয়েটার আমার প্রতি একটা গ্র্যাটিটিউড জন্ম নিয়েছে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। দ্যাট মিনস ওটা গ্র্যাটিটিউড ছিল না, অ্যাফেকশন জন্ম নিয়েছিল। সে মুখে বলেনি, বাট আই এম আ ম্যাডম্যান। আই ক্যান সেন্স দ্য ফিলিং অফ আ উইমেন। শাসার সাথে সে যখন ফ্রেন্ডশিপটা তৈরি করছে তখনই আমার কেমন যেন সন্দেহ হয়েছিল। তাহলে তুমি আমাকে এই কথা বলনি কেন ভাইয়া? আরে আই কুড বি রং। নো, ইউ আর রাইট। দেখো ভাইয়া, এই মেয়েকে নিয়ে অলরেডি আমার আর শাসার মধ্যে একবার মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে। আমি চাই না আমার কনজুগাল লাইফে আর কোনো প্রবলেম ক্রিয়েট হোক। এইভাবে যদি ভাই আর কিছুদিন চলতে থাকে, শাসার সব কিছু টের পেয়ে যাবে। শি ইজ ভেরি স্মার্ট। রাইট, শাসা অনেক স্মার্ট। তুই ভালো করেছিস সময় মতো চাকরিটা ছেড়ে। ভাইয়া, এখন কথা হচ্ছে আমি পুরো বিষয়টা ফ্যামিলির সবার কাছে কিভাবে বিশ্বাসযোগ্য করব, স্পেশালি শাসার কাছে। আমার মাথায় কিছুই আসছে না। তাহলে এক কাজ কর, আমি বাড়ি গরম করে দিই। তুমি বাড়ি গরম করে ফেলবে মানে কিভাবে? মানে হলো, এই যে ধর তোরা আমার ছোট ভাই হয়ে জব করে রায়ান 1 কোটি টাকা গিফট পায় ক্যাশ, তুই গাড়ি গিফট পাস, আর এই পুরো বিজনেসটা আমি আমার একার কাঁধে করে নিয়ে বেড়াচ্ছি। আমি কি পাচ্ছি? হ্যাঁ, আমার তো পার্সোনাল কোনো প্রপার্টি নেই, পার্সোনাল গাড়ি নেই, ব্যাংকে 1 কোটি টাকা নেই, ফ্ল্যাট নেই। কি তীর একেবারে জায়গা মতো মারবে ভাইয়া। হ্যাঁ, কারণ আমি তোদের বড় ভাই, স্মার্টার দ্যান ইউ। এ ব্যাপারে আমার কোনো আর্গুমেন্ট নেই। তুমি ডেফিনেটলি আমাদের সবার চেয়ে অনেক বেশি স্মার্ট। তাতে লাভ কি হলো? পলুর বড়দের মতো তো খেটেই যাচ্ছি, পার্সোনাল কোনো কিছু করতেই পারলাম না। ভাইয়া, তুমি জাস্ট তোমার কাজ করো। আমি তোমার জন্য নগদ 1 কোটি টাকা, একটা ব্র্যান্ড নিউ গাড়ি আর ব্র্যান্ড নিউ ফ্ল্যাট রেডি করছি। কিভাবে? ম্যাডাম আর কিছু লাগবে? না, তুমি শুটিং শুরু হলে আমাকে ডাক দিও। জি ম্যাডাম। ওকে। জানো, দেখলে তো নিচে কত ক্রাউড, মানে রীতিমতো যুদ্ধ চলছে। এখানে আমরা শান্তিতে কথা বলতে পারবো। কই নিচে তো তোমাদের মডেলকে দেখলাম না। কেন, মডেলের সাথে প্রেম করবে নাকি? আরে না, সরাসরি কখনো মডেল দেখিনি তো এই জন্য বললাম আর কি। না দেখাই ভালো। তুমি আমাকে বলো, তুমি কাজ পেলে এখানে কি করছো? আমার কাজ নেই তো। হোয়াট ডু ইউ মিন তোমার কাজ নেই? আমি রিজাইন করেছি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই। মেহরিনের হাজবেন্ডের ঘুম ভেঙেছে। মানে? মেহরিন আজ রাতের ফ্লাইটে সিঙ্গাপুরে যাচ্ছে। মাই গড, আই ডোন্ট নো হোয়াট টু সে। ডোন্ট সে এনিথিং, ইটস ওভার। কিন্তু তুমি চাকরিটা রাখতে পারতে। ভাবি তুমি ব্যাপারটা ইমাজিন করো, মেহরিন ওর হাজবেন্ডকে নিয়ে প্রতিদিন অফিসে আসবে, আর আমাকে ওদের বস বস বলে ডাকতে হবে। আমার সাথে মেহরিনের এই যে বন্ডিংটা তৈরি হয়েছে, এটা আমি কতদিন ওর হাজবেন্ডের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবো? পয়েন্ট। ভাবি, আমি কারো পথের কাঁটা হতে চাই, মেয়েদের সংসার আমি ভাঙতে চাইনি। ওকে আমি কোনোভাবেই কষ্ট দিতে পারবো না। কিন্তু তুমি নিজেকে কষ্ট দিতে চাও। তুমি একটা ফুলের বাগানে হাঁটলে 21টা কাঁটা তোমার গায়ে বিঁধবে না, এটা তো হতে পারে না। আই এম ইমপ্রেসড।
আই এম প্রাউড অফ ইউ ব্রাদার, ইউ আর এ রিয়েল হিরো। তুমি খাওনি তাই না? তুমি কি এফডিসির খাবার খেয়েছো? না, এটা হচ্ছে হিরো হিরোইনদের খাবার। তুমি খাবে, চলো, তোমার অনেক ভালো লাগবে। এখন ইচ্ছা করছে না ভাবি। ইচ্ছা করছে না মানে? তুমি না মডেল দেখতে চেয়েছিলে? চলো, মডেলের সাথে বসে খাবে, দেখবে অনেক ভালো লাগবে। আরে চলো 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 চলো। কি হচ্ছে কি? বস 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 এ বস বস। ওরে মা, মানে আমি বুঝতে পারি না, তুমি হরর মুভি দেখতে চাও আবার ভয় পাও, তাহলে হরর মুভি দেখে লাভ কি? হরর ছবি দেখে যদি ভয়ই না পাই তাহলে লাভ কি? সেটা ঠিক, কিন্তু হরর ছবি দেখতে বসলেই খালি পজ করতে হয়। এই 2 ঘন্টা ছবি লাগে, সময় লাগে 4। এটাই তো মজা হাসবেন্ড। আমরা বসবো, হরর ছবি দেখবো, পজ করবো, তারপর গল্প করবো, খাট্টা মিঠা আলাপ করবো, এটাই তো মজা। আমি বল, তুমি কাউন্টার দাও। ও, আমি কাউন্টার ডায়লগ দিব না? আচ্ছা, শোনো না, আমি এখন থেকে অফিসে গেলে তা ওর যদি রোমান্টিক জ্বর আসে, ওকে ফোন দিয়ে দৌড়ে চলে আসো। জামাইলা, কি হলো? তুই মুখ ঠেকলে কেন? আমি লজ্জা পাচ্ছি। সত্যি সত্যি তুমি লজ্জা হচ্ছে? আরে ধরুন, আমি তো অ্যাক্টিং করছি, লজ্জা পাওয়ার অ্যাক্টিং। জামাইরা যখন বউদেরকে এমন কথা বলে তখন বউদের একটু লজ্জা পাওয়ার অ্যাক্টিং করতে হয়। তাহলে জামাইরা বলবে, ওমা এটা কি ধরনের মেয়ে, কোন লজ্জা শরম নেই, তাই লজ্জা পাওয়ার অ্যাক্টিং করছি। বাবা ভালো, লজ্জা পাওয়ার অ্যাক্টিং করলে কোনো অসুবিধা নেই। শুনো না, বল। যখন তোমার রোমান্টিক জ্বর আসবে, সত্যি সত্যি খাবেন কিন্তু রকেন্স ফোন দিয়ে। সত্যি? হ্যাঁ। ইস, আমার ব্যাগ বয় আসবে। তো ব্যাড বয় হাজবেন্ড ভালো লাগে না? লাগে না আবার, নদীতে ঢেউ উঠলে যেমন লাগে, কাল বৈশাখী ঝড় আসলে যেমন লাগে, ঠিক তাই। আমি তোমার ব্যাড বয়। জামাই না। এই শোন, এখানে কিন্তু খেয়ে মা পড়বেন, কেউ শুনে ফেললে জানিসই তো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি এখন খান পরোটা আর মাংস বেশি করে খাইলে শরীরে চর্বি হইব। হয়েছে হয়েছে, একবার তো বলেছিস, আর কতবার বলবি? সরি ম্যাডাম, আমি যত বাসায় কাজ করছি ওই বাসার মাইয়া মানুষের মোটা বানায় ছাড়ছি। আসলে মাইয়া মানুষের সৌন্দর্য না ওই চর্বিতেই, ওলা মানুষ যেমন তেমন, এটা শুকনো হইলেও সমস্যা নেই, কিন্তু মাইয়া মানুষ একটু যদি চর্বি না থাকে তাহলে সুন্দর লাগে না, আর চর্বি থাকলে একটু খান্ডানি খান্ডানি ফিল হয়। আর চিকন হলে চিকন মাইয়ায় না পাট কাঠির মতো দেখতে লাগে, এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কম। দেখবেন চিকন মায়া শরীরে কোনো না কোনো রোগ লাগেই থাকে, এই কারণে দেখবেন চিকন মায়া গোনা বিয়া হয় না। মুখে যতই মেকআপ লাগাক, মাইয়া মানুষের আসল সৌন্দর্য হইতেছে তাকে চর্বিতে। তুই এত কিছু জানিস কি করে? আচ্ছা, আমাকে বিক্রমপুর মুন্সিগঞ্জ এলাকায় আমার চাচা বিখ্যাত হাকিম আসিল, মাইয়ারা তো তার কাছে আইতো মোটা হওয়ার ওষুধ নিতে। তোর চাচার ওষুধে কাজ হতো? হইতো না আবার, 2 মাসের মধ্যে পাট কাঠের মতো মাইয়া হয়ে যেত, মিষ্টি কুমড়ার মতো। তখন আমার আব্বা জানে ডাকছো। কেন তোর আব্বাজানকে ডাকতো কেন? কেন, আমি কইছি না আমার আব্বা বিক্রমপুর মুন্সিগঞ্জ এলাকার বিখ্যাত নামকরা বাবুর্চি আসিল। আমার আব্বা জানলে ছাড়া তো এই এলাকায় বিয়েই হইতো না। ওরে বাবা, তোরা তো দেখ সব দিক দিয়ে বিখ্যাত। তোর চাচা বিখ্যাত হাকিম ছিল, তোর বাবা বিখ্যাত বাবুর্চি, ও তো বিরাট ফ্যামিলি। হ খালাম্মা, আমরা না ওই এলাকার মধ্যে নামি দামি পরিবার ছিল। আপনি খাবার বাইরে দেই, ঠান্ডা হয়ে যেতেছে। হারে তুমি খান, বেশি করে খান, বেশি করে। আর না কি রে তোরা, কি কিছু হয়েছে নাকি? কি যে বলো না বাবা, মানে কিছু না হলে কি আমরা তোমার কাছে আসতে পারি না? দাদা তা কেন, অবশ্যই আসতে পারিস, কিন্তু তোদের মুখ যেরকম শুকনো শুকনো লাগছে, মনে হচ্ছে কোনো সিরিয়াস কিছু হয়েছে। বেশ কিছুদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। তুই আমাকে একটা কথা বলবি, সেটার জন্য বেশ কিছুদিন ধরে ভাবছিস, মানে কি? মানে ব্যাপারটা আসলে একটু সেন্সিটিভ।
তুমি আমাকে বিজনেসের দায়িত্ব দেওয়ার পর এতদিন তো আমি তোমাদের বিজনেস ইয়ারলি রেভিনিউটা দেখিয়েছি। তো এই কথা তুই এখন কেন বলছিস? প্রতি বছর রেভিনিউ বাড়ছে, বিজনেসও বড় হচ্ছে, কিন্তু বাবা আমি না একা লোড সামলাতে পারছি না। তাহলে এখন কি করবি? সে কারণেই আমি আইনানকে আমার সাথে নিয়ে এসেছি। আইনান আর রায়ান যদি আমাকে হেল্প না করে তাহলে আসলে ভাইয়া তুমি বাবাকে ডিরেক্টলি বলো আমি এই বিজনেসে জয়েন করতে রাজি আছি। কি বললি তুই? তোর এরকম একটা লুক্রেটিভ চাকরি ছেড়ে তুই আমাদের ফ্যামিলি বিজনেসে জয়েন করবি? বাবা ভাইয়া আজকে আমাকে অফিসে ডেকেছিল, তোমাকে অলরেডি যা বলেছে ভাইয়া আজকে আমাকে বলেছে। তুই সত্যি সত্যি চাকরি ছেড়ে বিজনেসে জয়েন করবি? এখন তো বাবা সেটা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আলহামদুলিল্লাহ। আর রায়ান? রায়ানকেও আমি বলবো, আসলে একা এই সময় আর বিজনেসটা আমার পক্ষে চালানো ইম্পসিবল। রায়ানকে আমিও বলবো বাবা, আর তোমার নিজের হাতে করা বিজনেস আমরা 3 ভাই যদি না দেখে আর কে দেখবে? তবে বাবা আমার একটা অবজারভেশন আছে। বল। দেখো বাবা, ভাইয়া এতদিন ধরে তোমার বিজনেস চালাচ্ছে, কিন্তু সেখান থেকে আলাদা করে ভাইয়া নিজের জন্য কোনো বেতন বা সুবিধা কোনো কিছু নেয়নি। তোমার কি মনে হয় না বাবা ভাইয়ার তার এফোর্টের জন্য, তার সময়ের জন্য, এই বিজনেসটাকে বড় করার জন্য বড় একটা রেমুনারেশন পাওয়া উচিত? এটা তো এখন থেকে তোদের বিজনেস, সো এখন থেকে তোরা যে ডিসিশন নিবি সেটাই হবে। বাবা আমার মনে হয় যে ভাইয়াকে বিজনেস থেকে আলাদা করে 5 কোটি টাকা দেওয়া উচিত। রায়ানের সাথে কথা বলবি না? হ্যাঁ, রায়ানের সাথে আমি কথা বলবো। আমার মনে হয় না যে রায়ান এই বিষয়ে অমত করবে। আরে এসবের দরকার আছে কি? অবশ্যই দরকার আছে ভাইয়া। তোমার কাজের মূল্য না দিয়ে আমরা বিজনেসে জয়েন করব না। আমি আইনানের সিদ্ধান্তে আমি সব সময় আমার সন্তানদের নিয়ে প্রাউড ফিল করেছি। থ্যাংক ইউ বাবা, ইউ ডিজার্ভ ইট ভাইয়া। আচ্ছা, বিয়ের আগে তুমি কয়টা লাইন মেরেছো? ভিডিও টক এরকম একটু টক ঝাল মিষ্টি হয়, বলো না। কোনো মেয়ের সাথে হয় কাহিনী কি ঠিক আছে নাকি মিথ্যে কথা বলছো, বানিয়ে বানিয়ে বলছো? কিন্তু জানো আমি তখন কথা বলবি কিন্তু কেন মাননি? আমার যে চেহারা তাতে যদি আমি লাইন মারতাম আমি মানুষটা হাসান। কিন্তু রাস্তায় কোনো সুন্দর মেয়ে দেখে তোমার বন্ধুরা বলেনি এই মেয়েটা সুন্দর, চা লাইন মার? বলেছে কাজে না চা আমার গুড বয় হাজব্যান্ড। আচ্ছা তুই তো অনেক সুন্দর বসে করি কোনো মেয়ে তাই আমার ঠিক আই বল মারিনি আমার, কি বলো? আমি যখনই বাসা থেকে বেরোতাম, স্কুল থেকে বেরোতাম, তখনই লাইন ধরে ছেলেপেলে দাঁড়িয়ে থাকতো আমার জন্য, কখন আমি বের হব, কখন আমার সাথে একটু লাইন। মাথা খারাপ? ছেলেরা কত হিন্দি গান গিয়েছে, কিন্তু আমি কাউকে পাত্তা দিই। তখন ছেলেটা বিয়ের আগে বিলুটা করতে চায়। কেন, তোমার বন্ধুরা তোমাকে কখনো কাহিনী শোনায়নি? কাহিনী যখন আমাকে শোনাতে চাই আমি তখন সেই ও এসব শুনতে একদম হাত। ছেলেদের এই ব্যাপারটা না আমার একদম ভালো লাগে। ওরা একটু বেশি চালাক, মানে নিজেদেরকে একটু বেশি চালাক মনে করে। এক একজন সালমান খান সেজে আমার সাথে প্রেম করতে আসতো, আরে আমি কি বুঝি না? শোনো, আমি মনে মনে কি বলতাম জানো? তুমি যতই সাল্লু হও, আমি তোমাকে 3 বার বেচে তোমার মায়ের কাছে দিয়ে আসতে পারবো। Wait, it's a good step. What you treat out here? Why didn't you go up the boss বলে ডাকলি তাই? শামাইলা, সত্যি? This whole such a bad of for me was with that আমাদের ব্যক্তি ঠিক তো নেই। তো क्या हुआ? इधर सिर्फ तुम हो और मैं। बोलो बोलो, बॉस बोलो। शामाइला, मेरे हस्बैंड मुझे बॉस बुलाया, मुन्नी खुश हुई। যা এই যে তোমাকে যে আমি বস বলে ডাকলাম তুমি তো খুশি হয়েছো তাই না? অনেক। আচ্ছা একটু রোমান্টিক হও না। এই, লাইট অফ কর।
তুমি ঘুমাবে? না, তোমার ঘুম পেলে বলো, আমি ড্রয়িং রুমে গিয়ে কাজ করি। না, কোনো দরকার নেই। তুমি এখানেই কাজ করো, আমি তোমাকে দেখি। সরি, আমার জন্য তোমাকে বোরিং টাইম পাস করতে হচ্ছে। তাই না? শোনো, এখন যদি এখানে বসে আমি কাজ করতাম, তুমি যদি আমার জায়গায় থাকতে, তুমিও ঠিক একই কাজ করতে। হ্যাঁ, তা করতাম, খুশি মনে করতাম। তুমি একটা কাজ করো, রায়ানকে একটা কল করো। কেন? কারণ ও রিজাইন করেছে। মানে কি? রায়ান রিজাইন করেছে কেন? এই জন্য তো বললাম যে তুমি বোর না হয়ে ওকে একটা কল করো। ও তো তোমার ছোট ভাই, ওকে একটু সময় দেওয়া যাও। অদ্ভুত তো, এ ছেলেটা। হ্যালো ভাইয়া। এই, তুই নাকি রিজাইন করেছিস? কে? ভাবি বলেছে? হ্যাঁ, তোর ভাবি বলেছে। কিন্তু রিজাইন করেছিস কেন? আমি রিজাইন করেছি, ভাবি এটা বলেছে। কেন করেছি এটা বলেনি? তোর ভাবির তো এখন প্রমোশন হয়েছে, সে এখন ঘরে বাইরে সব জায়গায় শুধুমাত্র কাজ নিয়ে ব্যস্ত থাকে। এই, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন বল কি হয়েছে? ভাইয়া, বেরিনিয়ার হাজব্যান্ড কোমা থেকে জেগে উঠেছে। সে এখন খুব দ্রুত সুস্থ হচ্ছে। মেরিন গেছে তাকে সিঙ্গাপুর থেকে নিয়ে আসতে। এখন বাকিটা তুমি বুঝে নাও। বুঝতে পেরেছি। এখন তাহলে তোর প্ল্যান কি? প্ল্যান আর কি, বাবার ইচ্ছে পূরণ করব। দ্যাট মিনস তুই ফ্যামিলি বিজনেসে জয়েন করবি? বাবার অনেক দিনের স্বপ্ন, আমরা 3 ভাই মিলে তার ব্যবসাটাকে অনেক অনেক বড় করব। ঠিকই বলেছিস, এবার বাবার স্বপ্ন পূরণ হবে। কিভাবে? তুমি তো আর জয়েন করছো না। হ্যাঁ, আমিও জয়েন করছি। ভাই আর বাবার সাথে অলরেডি আমার কথা হয়েছে। কি বলো? আচ্ছা, আমি কি কিছু মিস করেছি কিনা? হ্যাঁ, আমিও তোর মতো রিজাইন করেছি। হোয়াট দ্য হেল, এত বড় টুইস্ট! তুমি রিজাইন করেছো, আমাকে বলনি কেন? না মানে আমি তোমাকে বলতাম, এই কিছুক্ষণের মধ্যে বলতাম আর কি। ইটস এ ভেরি গ্রেট নিউজ। তুই রাখ, আমি পরে কথা বলবো না। আচ্ছা, রাখছি। হোয়াটস গোয়িং অন? তুমি রিজাইন করেছো, তুমি আমাকে বলনি। আরে বাবা, সেটার জন্য তো মানে অপেক্ষা করছিলাম যে কখন তোমার কাজ শেষ হবে, মানে কখন তোমাকে বলবো, এই জন্য তো ঘুমাচ্ছিলাম না। ওকে, ইউ হ্যাভ মাই অ্যাটেনশন নাও। না, আগে তুমি তোমার কাজ শেষ করো। না, আমি কাজ পরে করব, আগে আমি তোমার স্টোরিটা শুনি। ওকে দেন, আমার স্টোরি হচ্ছে আই লাভ ইউ। আয়নান, এটা কিন্তু যোগ করার সময় না। শাসা, আমি মোটো জোক করছি না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর সেজন্য আমি রিজাইন করেছি। ওয়েট, হুমায়রা এজন্যই তোমাকে গাড়ি, ফ্ল্যাট এগুলো গিফট করেছে যেন সে ভবিষ্যতে ভালোবাসার ট্র্যাকে ফেলতে পারে, রাইট? না, ব্যাপারটা একদমই সেরকম না। ওই ফ্ল্যাট, গাড়ি এসব গিফট করেছিল আমার কাজের প্রতিদান হিসেবেই। তাহলে বাহ রে বাহ, আপনি তো পুলিশের থেকেও ডেঞ্জারাস। এখন বলেন যে আপনি আমাকে ফিরছি আলফা। সেটা তো জানি না, আমাকে তো কেউ কিছু বলেই না, সবাই মিলে আমার উপরে নজর রাখছে। মা, তুমি আন্দোলন করতে পারো না? না, পারি না তো। যদি আন্দোলন করি তাহলে তো আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে।